আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো একটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো এখন যে বিষয় নিয়ে কথা বলো তা হলো যে আমাদের দেশে যে দালালগুলো আছে, যে যারা কি বিদেশ থেকে লোক আনে তাদের বিষয়। তো ভিডিওটি আশা করি সবাই দেখবেন, আর ভিডিও যদি ভালো লাগে তো এটা লাইক করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো কথা হলো যে আমাদের বাংলাদেশি ভাইদের এত ভোগান্তি কিসের জন্য? আমরা বাংলাদেশে আমাদের এত ভোগান্তি কিসের জন্য? আপনি অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকান, যেমন ইন্ডিয়ান লোকও তো আসে, ইন্ডিয়ান লোক আসে, নেপাল থেকে লোক আসে, শ্রীলঙ্কা থেকে লোক আসে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে লোক আসে, ফিলিপিনো থেকে লোক আসে, অনেক কান্ট্রি থেকে লোক আসে, মিশর থেকে লোক আসে। কিন্তু দেখেন, অত দূরের কথা বাদ দেন আপনি, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের পাশের রাষ্ট্র নেপাল, এদের থেকে দেখেন, অবদেশ থেকে একটা লোক আসতে মাত্র, ইন্ডিয়া থেকে যদি লোক আসে তাহলে 60,000 রুপি লাগে। আর নেপাল থেকে যদি আসে ওরা, নেপালিরা, তাহলে ওদের লাগে মাত্র 80,000 রুপি অগদেশি। তো অগদেশে 80,000 রুপি মানে আমার বাংলাদেশি কত টাকা জানেন আপনারা? আমার বাংলাদেশের চেয়ে অগ রাষ্ট্র আরও, ওদের রাষ্ট্র চেয়ে আমার বাংলাদেশের রাষ্ট্র আরও উন্নত। ওরা 1 রিয়াল সমান সমান ওরা পাইতেছে 36 রুপি, আর আমরা পাইতেছি 32 টাকা। তো ওদের যে আমাদের ডেভেলপ না, তাহলে আমার দেশ থেকে কেন 5 লাখ টাকা নেবে দালালেরা? আর ওরা আসতেছে মাত্র 80,000 রুপি থেকে, 1 লাখ রুপি থেকে। তো ওরা 5 লাখ টাকা নেয় কথা, ভালো কথা নেই, কিন্তু বিদেশে আনার পর কাজটা দেব সঠিক মতো, যেটা বলবো ওরা ওই কাজটা দেব। যেমন আপনাকে যদি বলে কফি শপের কাজ, ওরা আপনার এনে দেবে ক্লিনারের কাজ। আপনার যদি বলে অফিস টিপের কাজ, আপনার এনে দেবে রাস্তা পরিষ্কার করার কাজ। তো আমি বুঝতে পারছি না যে এটা বাংলাদেশের সাথে কেমন হইতেছে। আমরা এক বাংলাদেশি হইয়া আর এক বাংলাদেশের সাথে এরকম করতেছি, আর অন্য দেশের লোকও তো দেখতেছে এগুলো। ওদের ইন্ডিয়া থেকে যে লোকটা আসে মাত্র 60,000 রুপি থেকে, ওদের যদি 2,000 রিয়াল স্যালারি হয়, তাহলে আপনার 1 মাস, মানে ধরেন 2 মাস, খরচ হচ্ছে 2 মাসের ভিতরে তাদের স্যালারি উঠতে যায়। আর যদি 1,000 রিয়াল স্যালারিও হয়, যারা ক্লিনার আছে ওরা যে 1,000 রিয়াল স্যালারি থেকে আসে, তাহলে আপনার ওদের সময় লাগবে 1,000 রিয়াল করে, 1,000 রিয়াল 22,000 টাকা, তাহলে সময় লাগতেছে 3 মাস। আর আমরা বাংলাদেশিরা, আমাদের সময় লাগতেছে 2 থেকে 2.5 বছর 5 লাখ টাকা উঠাইতে। আমাদের একই কাজ, একই থাকার জায়গা, একই কোম্পানি, সব কিছু এক, কিন্তু ওরা নেপাল থেকে আসছে মাত্র 80,000 রুপি থেকে, আমরা বাংলাদেশ থেকে আসছি মাত্র 5 লাখ টাকা। আবার এইটা নিয়ে আমাদের দেশের বড় বড় যারা নেতা আছে, এটা নিয়ে অনেক গৌরব করে। আমাদের ডিজিটাল দেশ, আমাদের অনেক উন্নত রাষ্ট্র। তো দেশের সরকার নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ আমরা কোনো রাজনীতি করি না, তাই আমরা সরকার নিয়ে কোনো কথা বলবো না। আমরা আমি কিন্তু এই কথাটাই বলতে চাই যে অন্য দেশ থেকে যদি 60,000 টাকা লাগে, 80,000 টাকা, 80,000 রুপি লাগে, 60,000 রুপি লাগে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে আরো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা
2 লাখ টাকা নেব, সে জায়গায় 5 লাখ টাকা নিতেছে। তা 5 লাখ টাকা নিয়েও আপনি সৌদি আরব হাজার 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 মানুষ পেতেন যে ওদের মধ্যে কাজই দেয় না, ওদের কাজ নাই। বেশিরভাগ লোকে পাবেন বাংলাদেশি। 100 যদি লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকে কাজের জন্য, তো ওইটার ভিতরে আপনি 90 জন পাইবেন বাংলাদেশি, 10 জন পাইবেন অন্য কান্ট্রির লোক। তো দালালদের উদ্দেশ্য করে আমি কথাটা বলবো যে আপনারা টাকা নেন, কিন্তু বিদেশে আনার পরে কাজটা ঠিক মতো দেন। কারণ ভাই অনেক অনেক বেশিরভাগ মানুষই আসে ঋণ করে, টাকা ঋণ করে। যদি আপনারা এরকম করেন তাহলে মানুষের কী অবস্থা পড়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার সাথে যদি কেউ এরকম করে তাহলে আপনার কী অবস্থা হবে? আপনি 5 লাখ টাকার ভিতরে 4.5 লাখ টাকা আপনি ধরেন, আপনি 3 লাখ টাকা ঋণই করে আইছেন, 4 লাখ টাকা ঋণই করে আইছেন। আপনি যদি বিদেশে আসার পরে যদি টাকা না পান, বেতন না পান, কাজ না পান, নিজে খাওয়ার টাকা না পান, দেশ থেকে খাওয়ার টাকা এনে খাওয়া লাগে, তাহলে আপনার বিদেশে আসছে কি মানে হইলো? আর এত টাকা ঋণ আপনি কীভাবে দেবেন? তখন আপনার মাথায় কী সিচুয়েশন কাজ করবে? এর জন্য দেখবেন আপনার সৌদি আরবে বেশিরভাগ আপনি যদি যেমন রিয়াদ ভাতা আছে, ভাতা যে মার্কেটটা আছে, ওই ভাতা মার্কেটে আপনি শত 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 হাজার হাজার প্রবাসী পাবেন। দিনের বেলায় দাঁড়াইলে দেখবেন আপনি কাজের জন্য দাঁড়াই গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমি দালালের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনারা যদি এত টাকা দিয়ে দেশ থেকে লোকটা আনেন, অবশ্য কাজটা সঠিক মতো দেন। কাজটা সঠিক মতো দিয়া তার আপনি যে ওয়াদাটা করছেন ওই ওয়াদা মতো কাজটা দেন। আমি এরকমটাও শুনছি, দেশ থেকে লোকটা এয়ারপোর্ট পর্যন্ত আসছে, এয়ারপোর্ট পৌঁছে আসার পরে আর ওই যে যে যার মাধ্যমে আসছে সে আর ফোনই রিসিভ করে না, সে আর ফোন রিসিভ করে না, লোকটা রিসিভ করে না। ওই লোকটা এয়ারপোর্ট থেকেই 2 দিন 3 দিন এরকম দাঁড়াই থাকার পরে যদি পরিচিত লোক থাকে থাকলেও, নাহলে আবার রিটার্ন ব্যাক। তো আমি দালাল দোষে আবার বলতেছি যে আপনারা যদি লোক আনেনও তাহলে সঠিক কাজটা দেন। ঠিক আছে, আপনারা এত টাকা নিয়ে লোক আনেন। আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া, নেপাল থেকে এরা 60,000 80,000 রুপি থেকে আসে, আর আমরা আসতেছি 5 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, আপনারা নেন, কিন্তু কাজটা দেন। একটা কাজ বুঝ করে দিয়ে তারপর আপনি লোকটা আনেন। যদি আপনি কাজ বুঝে করে না দিতে পারেন তাহলে লোকটা আর আনেন না, আর মানুষের অভিশাপ আপনারা নিয়েন না। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।